হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আর আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এর আগে আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমি প্রেগনেন্সি নিয়ে আমি আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করেছি, যে আমার প্রেগনেন্সির সময় কি হয়েছে কি হয়নি। তো এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেরই প্রেগনেন্সিতে তাদের আলাদা আলাদা সিমটম থাকে। তো আমার প্রেগনেন্সির যে সিমটমগুলো ছিল সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো অবশ্যই আপনাদের আমার এই ভিডিওগুলো অনেক ভালো লেগেছে। তো তার জন্য যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমার পাশে থাকবো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাইয়ারা, আমার আপুরা যারাই আছো না কেন। তো আজকে আমি চলে আসছি তোমাদের মাঝে, আজকে আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার প্রেগনেন্সির। তো সেটা হচ্ছে যে প্রেগনেন্সি টাইমে যে আমরা যেই স্বপ্নগুলো দেখি, তো আমরা অনেকেই শুনছি যে প্রেগনেন্সি টাইমে নাকি একটা মেয়ে অনেক ধরনের স্বপ্ন দেখে, যে তার বেবি হচ্ছে, বা প্রেগনেন্সি টাইমে নাকি অনেকেই স্বপ্ন দেখে যে তার ছেলে হবে না মেয়ে হবে। এই স্বপ্নগুলো নাকি এই দ্বারা নাকি অনেক কিছু বোঝা যায় যে তার ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে। তো এই জিনিসটা নিয়ে আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে এই জিনিসটা তোমরা কারা কে কীভাবে মানো সেটা আমি একদমই জানি না। তো আমি কিন্তু এই জিনিসটা নিয়ে অত বেশি একটা মানবো সেটাও বলবো না, আবার এটা হচ্ছে মুরব্বীদের কথা। তো আল্লাহ তাআলা আমাদের যাই দেয় না কেন, ছেলে দেয় না মেয়ে দেয়, এটা আল্লাহই জানে, আমরা তো আর জানি না। তো তারপর আমি বলবো যে আল্লাহ তাআলা ছেলে দেখ বা মেয়ে দেখ, একটা সুস্থ বেবি দেখ, এটাই আমাদের যথেষ্ট। কিন্তু অনেকেই স্বপ্ন নিয়ে অনেক কিছু বলে। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমাকে অনেক মুরব্বীরা বলেছে, যেমন আমার শাশুড়ি বলেছে, আমার মা বলেছে যে তুমি কি স্বপ্নগুলো দেখো আমাদের অবশ্যই শেয়ার করবো, আমাদের অবশ্যই বলবা। তো এইভাবে অনেকেরই বলে যে স্বপ্নের মধ্যে নাকি কি দেখলে ছেলে হয় আর কি দেখলে মেয়ে হয়, এই ধরনের স্বপ্নগুলো দ্বারাই নাকি জানা যায় যে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে। তো আমার ক্ষেত্রে শুধু তোমাদের একটা কথাই বলতে চাই যে আমি যতটুকু জানি, আমি কিন্তু অতটুকু জানি না। তো আমাকে অনেকেই মুরব্বীরা বলে এই কথাগুলো নিয়ে। তো স্বপ্নে নাকি অনেকেই অনেক কিছু দেখে। তো স্বপ্ন দিয়ে একটা ব্যাখ্যা হচ্ছে যে অনেকেই বলে, মুরব্বীরা বলে যেটা, যে স্বপ্নে কি দেখলে ছেলে হয় আর কি দেখলে মেয়ে হয়, এটা নাকি অনেকটাই জানা যায়। তো আমি কিন্তু জানি না যে এভাবে কোনো কিছু জানা যায় কি না, কিন্তু আমি যেটা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে স্বপ্নে কি দেখলে ছেলে হয় কি দেখলে মেয়ে হয় এটা নাকি জানা যায়। তো আচ্ছা, আমি তার জন্য একটা কথা বলতে চাই, স্বপ্নে কি দেখলে ছেলে হয়, যদি স্বপ্নে নাকি মাছ দেখে বা স্বপ্নে নাকি সাপ দেখে, তো এইগুলো যদি স্বপ্নের মধ্যে আসে তাহলে নাকি ছেলে হয় না মেয়ে হয়, এই জিনিসটা নাকি জানা যায়। তো এটা কিন্তু আমি শিওর জানি না। তো এটা আমি আমার চিন্তা থেকে বলি যে এটা আমি শুনেছি মুরব্বীদের কাছ থেকে, কিন্তু আমি কিন্তু একদমই শিওর না। তো আপনারাও যে শিওর হবেন এটা কিন্তু একদমই কথা না। কিন্তু অবশ্যই যারা নতুন মারা আছে তারা টার্গেটে থাকবা যে তোমাদের কী স্বপ্ন আসে সেটা তোমরা অবশ্যই মনে রাখবা, আর অবশ্যই দেখবা যে এই জিনিসগুলো মিলে কি না। ঠিক আছে, আমি কিন্তু মিলাতাম যে আমার স্বপ্নে কোন জিনিসটা আসছে, এটা একটু আমি দেখবো, আমি একটু মিলাবো। ঠিক আছে, তো আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে স্বপ্নে নাকি সাপ দেখলে নাকি ছেলে হয়। তো এই কথাটা আমি শুনেছি। তো আমার স্বপ্ন কি আসছে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে সেগুলোর জন্য আমি একটা কথাই বলবো যে আমি কিন্তু এই ধরনের কোনো স্বপ্ন দেখতাম না, কারণ স্বপ্নে সাপ আছে বা মাছ আছে এগুলো আমি কোনো কিছুই দেখতাম না। আর স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্নের কথাগুলো না ওইভাবে আমার মনে থাকতো না। ঠিক আছে, আমি দেখতাম ঠিক আছে, হয়তো আমি দেখেছি কিন্তু আমার মনে নাই। কিন্তু আমার কিন্তু এই ধরনের একদমই মনে নাই, একদমই সত্য কথা যেটা, যে আমি হয়তো স্বপ্ন দেখতাম কিন্তু আমার মনে নাই। ঠিক আছে, কিন্তু তারপর আমি ভাবতাম যে আমি আজকে কি স্বপ্ন দেখি আমি একটু খেয়াল করবো। কিন্তু আমি জানি না কেন হঠাৎ করি প্রেগনেন্সি টাইমে আমি যে স্বপ্নগুলো দেখতাম ওগুলো অদ্ভুত টাইপের কোনো একটা স্বপ্ন দেখতাম, কিন্তু স্বপ্ন যে কী দেখতাম সকালবেলা হলেই ভুলে যেতাম। এটা কেন হয়তো আমার ক্ষেত্রে সেটা আমি জানি না, কিন্তু আমি যে স্বপ্নগুলো দেখতাম এগুলো আমি রাতে দেখতাম ঠিক আছে ঘুমানোর সময়, কিন্তু সকাল হলে এগুলো যে ব্যাখ্যা দিব যে আমি কী স্বপ্নগুলো দেখছি এটা আমি ভুলে যেতাম। তো জানি না এটা আমার ক্ষেত্রে এই হয়েছে কিনা বা আরও অনেকের ক্ষেত্রেই হয় কিনা সেটা। তো আমি কিন্তু টার্গেট থাকতাম যে আমি দেখি আজকে স্বপ্ন যদি দেখি যে কিছু একটা যদি দেখি তাহলে হয়তো আমি বলতে পারবো যে হ্যাঁ আমি এই জিনিসটা স্বপ্ন দেখছি, কিন্তু আসলে এরকম আমার ক্ষেত্রে কোনো কিছুই হয় নাই। তো সব মাদের ক্ষেত্রে যে হবে সেটা কোনো কথা না, হয়তো এগুলো আমরা প্রতিদিন চিন্তা করি বা মানুষের কাছ থেকে শুনি, তো তার কারণে হয়তো আমাদের চিন্তা শক্তিতেই হয়তো এই স্বপ্নগুলো চলে আসে, সেটাও হতে পারে। আর অনেকেই মুরব্বীরা বলে হয়তো বা সবসময় তো ওই চিন্তাটাই হয়তো বা চলে আসতে পারে, কিন্তু স্বপ্ন যেগুলো সত্য হয় সেটা কিন্তু আমি একদমই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তো আমার কিন্তু একদমই কোনো স্বপ্নের কথা মনে নেই। আর আমি কিন্তু
আমি যতটুকু জানি আমি হয়তো বা কোনো স্বপ্নই আমি দেখি নাই। তো আমি যা স্বপ্ন দেখছি তা আমি অদ্ভুত স্বপ্নগুলো দেখছি, আর এগুলো আমার কথা একদমই মনে নাই। তো আমি সঠিকভাবে শিওর হয়ে বলতে পারবো না স্বপ্নের ব্যাপারে। তো অনেকেই বলে যে তবে আমি শুনছি মুরব্বীদের কাছ থেকে যে অনেকেই বলে যে মাছ দেখলে, তারপর সাপ দেখলে, তো এই আশেপাশে ছোটো বাচ্চা দেখলে এরকম এরকম কিছু একটা দেখলে নাকি প্রেগনেন্সির একটা অনুভব হয়। আবার এই মাছ দেখলে, সাপ দেখলে নাকি ছেলে হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমি এগুলো কোনো কিছু দেখি নাই, আর আমার একদমই মনে নেই। তো অন্য মারা দেখছো কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা, আর তারা অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের কি ফিল হচ্ছে, স্বপ্নে কোনো কিছু দেখছো কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। তো এই ছিল আমার একটা ছোট্ট একটা ভিডিও যা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আমার প্রেগনেন্সি টাইমের। তো আমি কিন্তু অবশ্যই আমি প্রথমে বলেছি এবং লাস্টও তোমাদের কাছে যদি একটা কথাই বলতে চাই যে এগুলো হচ্ছে আমাদের একটা চিন্তাধারা, যেগুলো আমরা সারাদিন আমাদের মাঝে চিন্তা করি, আর ওই জিনিসটাই আমাদের সাথে ঘটে। এগুলো কিন্তু একদম বাস্তবতা নাই। তো আমি যেটা মনে করি এগুলোর কোনো বাস্তবতা নাই। তো বাকিটা আল্লাহ জানে, ছেলে হয় না মেয়ে হয় এটা আল্লাহ ভালো জানে। তো আমরা এই সম্পর্কে আমি আর কিছুই বলতে চাই না। আমরা কিন্তু এগুলো জানি না। তো আল্লাহ তাআলা ছেলে দেখ বা মেয়ে দেখ, একটা সুস্থ বাচ্চা দেখ, এটাই সবার জন্য দোয়া করি। আর নতুন মারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন আল্লাহ হাফেজ।